ওরে সেই না ও উঠতে ভাই গায় গায় এখনই পেপার প্লেনের আঘাতে আমি ভাই আহত হইতে পারতাম গুরুতর বাইচে গেছি আলহামদুলিল্লাহ ভাই এটা নিশ্চিতভাবে আটকা যাবো পাইলট হইতে গেলে দুই একবার ক্র্যাশ ল্যান্ড করতেই পারে ইটস স্বাভাবিক আমার হাতে দুইটা প্লেন একটা হচ্ছে রেগুলার পেপার প্লেন যেটা আমরা ছোটোবেলা থেকে কাগজ দিয়ে বানাই অ্যান্ড হচ্ছে এইভাবে উড়ায় দিই আকাশে অ্যান্ড এইটা হচ্ছে 2023 সালের মডার্ন পেপার প্লেন যেটা আপনি স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড উড়াইতে পারবেন এইভাবে ইয়ে ছোটবেলায় যখনই কাগজ পাইতাম হাতের কাছে তখন এই ধরনের নৌকা বানাইতাম অ্যান্ড হচ্ছে এই ধরনের প্লেন বানাইতাম অনেকগুলো বানাইতাম অ্যান্ড উড়াইতাম সো আমার মতো যারা ছোটবেলায় কাগজের প্লেন উড়াইছেন তাদের জন্য একটা জোস জিনিস আজকে নিয়ে আসছি একটা গ্যাজেট আইটেম যেটা হচ্ছে আপনার কাগজের প্লেনকে বানায় ফেলবে স্মার্ট এটা হচ্ছে একটা স্মার্টফোন কন্ট্রোলড এয়ারপ্লেন কিট বলে এটাকে এটা আমরা আমাজন থেকে আনাইছি এয়ার ব্রিঙ্গার দিয়ে আমরা যখন দেশের বাইরে থেকে হচ্ছে আমাজন বা ইবে থেকে কোনো প্রোডাক্ট আনাই সেগুলো তো হচ্ছে airbringer.com থেকে আনাই এয়ারব্রিঙ্গারের ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে পছন্দের আইটেমটা আমাজন ইবে বা ইউকে আমেরিকার যে কোনো মোটামুটি ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে পছন্দের প্রোডাক্টটা হচ্ছে ওদের ওখানে অর্ডার দিবেন আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সকল প্যারা ওরা নিবে আপনার হাতে পৌঁছায় দিবে সো দেশের বাইরে থেকে কিছু অর্ডার দিলে এয়ারব্রিঙ্গার দেখতে পারেন অ্যান্ড আজকের এই PowerUP 4.0টা আমরা হচ্ছে আজকে এটা টেস্ট করব অ্যান্ড এই পেপার প্লেনের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা কন্ট্রোল করা যায় স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করা যায় ভাবেন আমরা যারা ছোটবেলায় প্লেন উড়াইতে বড় হয়েছি তারা এখন প্লেনটা উড়াইতে পারবো নিজের মতো ইন ফ্লাইটে কন্ট্রোল করতে পারবো মানে জিনিসটা জোস লাগবে সো চলেন শুরু করি সবার আগে হচ্ছে এটা আনবক্সিং দিয়ে এটা হচ্ছে মূল কাঠামোটা আপনারা দেখতে পারতেছেন পিছনে দুইটা কিউট রোটর আছে এই দুইটার সাহায্যে হচ্ছে প্লেন বুস্ট আপ পায় অ্যান্ড সামনের যে ককপিটটা এই ককপিটটা কিন্তু ট্রান্সপারেন্ট সবকিছু দেখা যাইতেছে এটার মধ্যে কেউ কি আছেন ভাই এটার মধ্যে না কেউ নাই এটাতে পিসিবি থাকে আর কি ব্যাটারি থাকে এই দ্যাটস ইট এছাড়া এটার খুব একটা কাজ কাম নাই অ্যান্ড এই কানেক্টিং পার্টটা ওরা বললো কার্বন ফাইবারের অ্যান্ড এই জিনিসটা হচ্ছে মূল কাঠামো যেটার উপর ভিত্তি করে হচ্ছে পেপার প্লেনটা উড়বে এটা হচ্ছে ওরা স্ট্রেংথ দিবে এটা হচ্ছে ওরা কন্ট্রোল দিবে এটা হচ্ছে ওরা দিক নির্দেশনা করাবে সব কিছু অ্যান্ড এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয় এছাড়া আমরা বক্সে কি আছে দেখি এটা একটা ক্রসবার আছে এটা দিয়ে হচ্ছে আরো শক্তিশালী করা যায় প্লেনটাকে মানে প্লেনটা যাতে ওই যে বেশি বাতাসে টার্বুলেন্সে পুরো বাঁকাতেরা না হয়ে যায় সেটা দেখার জন্য এটা ক্রসবার দিছে একটা হচ্ছে চার্জিং এর জন্য ইউএসবি কেবল দিছে অ্যান্ড এক্সট্রা দুইটা পাখা দিছে এই যে এই জায়গায় এই জিনিসগুলো যদি ভাঙা যায় তাহলে যাতে এক্সট্রা পাখাগুলো কাজে লাগান যায় দ্যাটস ইট বক্সে এগুলাই আছে এখন কাজ হচ্ছে পেপার প্লেন বানানোর তিনটা মডেলের প্লেন বানানো যায় বক্সেই সেগুলোর ব্লুপ্রিন্ট দেয়া আছে অ্যান্ড অ্যাপে গেলেও ব্লুপ্রিন্টটা পেয়ে যাবেন ইনস্ট্রাকশন অনুযায়ী কেয়ারফুলি ফোল্ড করে কেটে প্লেনটা বানিয়ে ফেলতে পারবেন সবচেয়ে ভালো হয় ব্লুপ্রিন্টের পেপারগুলো A4 সাইজের ভালো কাগজে যদি ফটোকপি করে ফেলেন তাহলে আনলিমিটেড কাঁচামাল পেয়ে যাবেন প্লেন বানানোর জন্য সো এই হচ্ছে প্লেন আমাদের রেডি হয়ে গেছে আমরা পেপার ডিজাইন করে কেটে আমরা হচ্ছে ওই অনুযায়ী মানে পেপার ফোল্ড করে আমরা পেপার প্লেন বানিয়ে ফেলছি আমরা হচ্ছে মডিউলে কানেক্ট করে দিছি এখন এই পার্টটা হচ্ছে কমপ্লিট নেক্সট পার্ট হচ্ছে স্মার্টফোনের সাথে এটা কানেক্ট করা অ্যান্ড্রয়েড হোক অথবা আইফোন দুইখানেই PowerUp-এর অ্যাপ পাওয়া যাবেন সেখান থেকে আপনার এই জিনিসটা এটার সাথে কানেক্ট করতে হবে খুব সিম্পলভাবে ব্লুটুথ দিয়ে কানেক্ট হয় আর কি দেন হচ্ছে আপনি ফ্লাইট কন্ট্রোল পাওয়া যাবেন এই জিনিসটা যখন আপনি অন করে কানেক্ট করে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে যখন আপনি লঞ্চ করবেন তখন কিন্তু আপনি এই প্লেনটাকে টোটালি কন্ট্রোল করতে পারবেন আপনার এই স্মার্টফোন অ্যাপ দিয়ে আপনি যদি এইভাবে ঘুরান ফোন টিল্ট করেন তাহলে হচ্ছে ও ডাইনে বামে যাবে অ্যান্ড আপনি যদি অ্যাক্সেলারেশন দেন প্লেনে যেরকম চালানোর সময় পাইলটটা হচ্ছে এই যে একটা লিভার থাকে না যেটা দিয়ে হচ্ছে অ্যাক্সেলারেশন দেয় ডিক্রিজ করে সেম জিনিসটা এটার মধ্যেও আছে অ্যান্ড এটার মধ্যে ম্যানুয়াল কন্ট্রোলও আছে এই জিনিসটা সর্বোচ্চ 70 মিটার পর্যন্ত হচ্ছে ফ্লাই করতে পারে মানে ওর ব্লুটুথ রেঞ্জ থাকে আর কি অ্যান্ড মানে অনেক ফান হবে বোঝা যাচ্ছে আমরা আসছি একটু খোলামেলা জায়গায় আপনারা যদি এই জিনিসটা কিনেন অবশ্যই খোলামেলা জায়গায় উড়াইবেন আপনি যদি বদ্ধ জায়গায় উড়ান তাহলে মডিউলটা হারা যেতে পারে ভাঙ্গা যেতে পারে বা কারো বাসার ভিতর ঢুকে যেতে পারে কারো মাথা ঠুয়া খাইতে পারে হ্যাঁ সো রিস্ক আছে অনেক আমরা মানিকগঞ্জে আসছি এখন খোলামেলা জায়গায় সবাই মিলে উড়াবো অ্যান্ড আমার কাছে অলরেডি অনেক ফান লাগতেছে সো রেডি নাকি হ্যাঁ আমি কানেক্ট করলাম ওকে বিসমিল্লাহ প্রথম চেষ্টায় পেপার প্লেনটা অনেক দূর গেছিল পাইলটের ফার্স্ট ফ্লাইট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটা কানেকশন লস্ট হয়ে একটা গাছে আটকে গিয়েছিল সৌভাগ্যবশত গাছের নিচেই আমরা দাঁড়িয়েছিলাম তাই প্লেনটা গাছের নিচে দাঁড়িয়েই রিকানেক্ট করলাম তখন হচ্ছে থ্রটল দিয়ে নিচে নামাইতে পারছি আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে টেকের মজা একটা অর্ডিনারি পেপার প্লেন মানে একটা কাগজের প্লেনকে আমরা স্মার্টফোন কন্ট্রোলড প্লেন বানায় ফেলছি যেটা অনেকক্ষণ ধরে আকাশে উড়ে নিজের মতো করে কন্ট্রোল করা যায় আসলেই জোস সো পাইলট চেঞ্জ হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল এখন এটিসির মূল ব্যক্তির কাছে গেছে অ্যান্ড হচ্ছে থ্রোয়ার হিসেবে শৈশব হয়ে গেছে ও আগের বার ক্র্যাশ ল্যান্ডিং করেছিল দেখা ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেছিল ঠিক আছে যা হ্যাঁ বিসমিল্লাহ দিছি যা আবার ওইদিকেই যাইতেছে এদিক দেখ Here we go again বাইরে নিশ্চিতভাবে আটকা দেব হ্যাঁ ভাই বলতে না বলতে আবারও গাছে আটকাইছে এই জিনিস কন্ট্রোল করা অনেক টাফ
দেখো ওই যে মানে প্লেন চালানো শিখতে গেলে পাইলট হইতে গেলে দুই একবার ক্র্যাশ ল্যান্ড করতেই পারে, ইটস স্বাভাবিক। হ্যাঁ, এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে নিউজ করবেন না ভাই, সরেন। নিচে নাম ভাই। ছোটকালে আমরা ইটা মাইরা হচ্ছে ইয়া নামাইতাম না, ঘুরি নামাইতাম না, এখন প্লেন নামাইতাছি বড়। মানে এইটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল ফান। আমরা প্লেন উড়াইছি, প্লেন হচ্ছে গাছে আটকে গেছে, এখন আমরা হচ্ছে ইটা মাইরা মাইরা হচ্ছে প্লেন গাছে থেকে নামানোর চেষ্টা করতেছি। তো অবশেষে একটা রেস্কিউ মেথড পাওয়া গেছে। রেস্কিউ মেথড হচ্ছে বিশাল বড় একটা বাস। ভাই এই সাইকেল আছে দেখে। আমরা ফাইনালি বিশাল বড় একটা বাস নিয়ে দেন হচ্ছে প্লেনটা নামানোর চেষ্টা করতেছি। ফার্স্ট অ্যাটেম্পটে প্লেনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, বাড়ি খাইছে একটা। সেকেন্ড অ্যাটেম্পটের চেষ্টায় আছি আমরা এখন। মাঝখানে একটু কারেন্টের তার, ইয়ে ফাইনালি রিট্রিভ থ্যাঙ্কস টু মাই টিমমেটস। ওদেরকে 20 টাকা করে বাড়ায় দেওয়া হবে। লাইফে বাস শুধু বাসই দেয় না, বাস উপকারও করে। আজকে শিক্ষা পাওয়া গেল। আল্লাহ, ঘামায় গেছি, হাতে কি অবস্থা দেখেন। এই যে শৈশব হচ্ছে মূল দায়ী, মেইন কালপ্রিট হচ্ছে এই যে এটা। হ্যাঁ, আমরা দুই পাইলট, আমরা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাজও করি এটিসিতে। এটিসি নামটার ফুল মিনিং কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল। হ্যাঁ, সো আমরা আজকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করতেছি, বাট মানে এত ট্রাফিক এয়ারে এটা জায়গায় জায়গায় আটকা যেতেছে। আমরা হচ্ছে মাঠের মাঝখানে যে ওই এটা কি ক্রিসটা কি আচ্ছা, আমরা মাঠের মাঝখানে যে একটা লাস্ট ফ্লাইট দিব। ওকে, প্লেন অ্যাগেন কানেক্টেড অ্যান্ড আমরা অনেক কষ্ট করে হচ্ছে গাছের থেকে এটা নামাইছি। এটা একটু বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, পেপার প্লেন বলে কথা। অ্যান্ড আমরা একটা লাস্ট ফ্লাইট দিতেছি, আর ব্যাটারি খুব একটা বাইচা নাই, ব্যাটারি শেষের দিকে 10 মিনিটের মতো মনে হয় সর্বোচ্চ এটা ফ্লাইট টাইম থাকে। এখন হচ্ছে লাস্ট ফ্লাইট হচ্ছে পাইলট হিসেবে শৈশবকে দিছি, অ্যান্ড আমি থ্রো করতেছি। অনেক মজা হয়েছে আজকে। শুরু করি নাকি? বাবু তুমি এই আমাদের সাথে একটা খুব দর্শক আসছে, প্লেন উড়াবা? ওকে, কই এলাম। ওকে, শুরু করি। হ্যাঁ, 1 2 3। ওরে সেই না। এরপর একে একে বাকিরাও ফ্লাই করলো। পারফেক্ট লঞ্চের ট্রিক হচ্ছে প্লেন হাতে রেখেই থ্রটল দিতে হবে মোবাইল কন্ট্রোল থেকে, অ্যান্ড প্লেনটা সোজা আকাশের দিকে ছুটতে হবে জোরে সোরে। রান সামির, রান রান। ও উঠতে বাই গায় গায় শিট। পেপার প্লেনের আঘাতে আমি ভাই আহত হইতে পারতাম, গুরুতর। বাইচে গেছি আলহামদুলিল্লাহ। লাস্ট ট্রাই। হ্যাঁ, বিসমিল্লাহ। কি মারলা এটা ভাই? লাস্ট ট্রাই রাফিদ করবে। এন্ড রাফিদ, হ্যাঁ দে ফ্লাই কর। ও পড়ে গেছে গা। ফেল। রাফিদ, তোর দম তো আমার থেকে কম। অ্যাগেন আমাদের সাথে ক্রিশ আছে, এন্ড রাফিদ ফ্লাই করতেছে। গোল এটা কোন ধরনের ফ্লাই? ওরে ফেল শেষ, এটা কারেন্ট শেষ। তো খুব ভালো একটা বিকেল গেল, অনেক বেশি মজা করছি ভাই, একদম চাইল্ডহুডে ফিরে গেছি আমরা সবাই মিলে, রাইট রাফিদ? হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আমাদের পেপার প্লেনের যান মোটামুটি শেষের দিকে, কারণ পেপারের প্লেন যেহেতু ও কয়েকবার ক্র্যাশ ল্যান্ড করলে এরপরে ওরে উড়ানো খুব কষ্ট হয়ে যায়। তবু আমরা চেষ্টা করতেছি ওরে জোরাতালি মাইরা কোনো রকম উড়ান যায় কিনা, বাট খুব একটা হচ্ছে মনে হয়, হচ্ছে দেখ হইতেছে না। They ask you how you are, you just have to say that you're fine when you're not. ইনজুরি হয়ে গেল, ফাইনালি একটা ইনজুরি হয়ে গেল, একজন সাইক্লিস্টে হিট করছে, বাট ইট ওয়াজ ফান, রিয়েলি ফান। অ্যান্ড যারা অর্ডার করতে চান তারা হচ্ছে এয়ার ব্রিঙ্গারের সাথে কথা বলেন, পেপার প্লেনটা আনান ভাই, অনেক জোস হবে। বাড়িতে গেলে, ঘুরতে বেড়াইতে গেলে। হ্যাঁ অলরেডি শেষ, পাঙ্গা ঘুরতেছে বাট এটা শেষ। না, মজুলটা তো ঠিক আছে, মজুলে কোনো ড্যামেজ হয় নাই। হ্যাঁ, মানে কাগজটা চেঞ্জ করতে হবে, কাগজটা চেঞ্জ করলে রেডি। লাস্ট কয়বার লাস্ট কবি আর? How you perform? Very good. ঠিক আছে, what a holy day. How you perform plane? How plane is? Yeah, I am good. It's very fine, very enjoyable. Subscribe to ATC. Subscribe to ATC. নিজেরা ট্রাই করে দর্শক বাচ্চা কাচ্চাদেরকেও ফ্লাই করতে দিলাম। বাচ্চারা খুব মজা করছে জিনিসটা নিয়ে। একটা কাগজের প্লেন যেটা অনেকক্ষণ আকাশে উড়ে আর মন মতো কন্ট্রোল করা যায়, ইটস লাইক ড্রিম কাম ট্রু। বাচ্চাদের আনন্দ ছিল বাদ ভাঙ্গা। ক্রিশ ফেল করছে, আই রিপিট, ক্রিশ ফেল করছে। সেই এখন এনার্জি বাইরে গেছে গাওয়ার। পিপি লিকার পাখা গজায় মরিবার কালে এই অবস্থা হইছে আমগো প্লেনের। ক্রিশ এদিকে আসেন। স্পাইডারম্যান এন্ড ক্রিশ হচ্ছে মিক্স করা আছে, তোমার কাছে এটা কেমন লাগছে? ভালো লাগছে সত্যি? তুমি কি এরকম একটা উড়াইতে চাও? তুমি কি কাগজের প্লেন উড়াও বাসায় কাগজ দিয়ে বানায়া? পারি কিন্তু বানাই না, সময় নাই। ছোটকালে বানাইতা? আচ্ছা, এখন বড় হয়ে গেছে তাই সে এখন বানায় না, বাট ছোটকালে সে বানাইতো। আমরাও ছোটবেলায় হচ্ছে কাগজের প্লেন উড়াইতাম, এখন বড় হয়ে
এই রিমোট কন্ট্রোল স্মার্টফোন কন্ট্রোল পেপার প্লেন উড়াইতেছি না। সো আজকের ইভিনিংটা খুব জোস কাটছে, সবাই মিলে খুব এনজয় করছি নাকি? ভালো লাগছে? ঠিক আছে, ভালো লাগলে এটিসিতে সাবস্ক্রাইব করবেন সবাই। তুমি ক্রিশ বলে দাও, ইউটিউব চ্যানেলের নাম বলে দাও, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। I don't জোস হয়েছে। তুমি এটিসি বলো, এটিসি এটিসি easy. এটিসি ক্রিশ বলছে সাবস্ক্রাইব করতে, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ ক্রিশ। অ্যান্ড এটা ঘুরতেছে কেন ভাই? আচ্ছা, সো এয়ারব্রিঙ্গার থেকে এটা অর্ডার দিতে পারেন। $40 থেকে $50 মতো মনে হয় দাম। আসতে একটু টাইম লাগে। ইট ওয়াজ রিয়েলি ফান প্রোডাক্ট, অনেক ফান টাইম কাটছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।